আজ হচ্ছে পবিত্র শবে বরাত। আর আজকে শবে বরাত উপলক্ষে আম্মু আমাদের জন্য হাঁসের মাংস রান্না করতেছে, সঙ্গে আছে চালের রুটি। চালের রুটি দিয়ে তো হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। তারপরে সুজির হালুয়াও রান্না করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ভাইয়া আমাদের জন্য কিছু মোগলাই কিনে আনছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এখন হচ্ছে আমি ফজরের নামাজ শেষ করে আব্বুর জন্য বেলের শরবত বানাচ্ছি। তো আব্বুকে দেখলাম সে নামাজ শেষ করে জায়নামাজে বসে দোয়া দুরুদ পড়তেছে। তো আমি ভাবলাম যে আব্বুর জন্য এক গ্লাস বেলের শরবত করি, কারণ সে নামাজ শেষ করে প্রায় সময়ই সকালবেলা হালকা পাতলা নাস্তা করে বাজারে চলে যায়। তাই আব্বুর সাথে তেমন করে আমার নাস্তা করা হয় না। আমরা তো 8টা থেকে 9টার মধ্যে নাস্তা করি, তখন আব্বু বাজারে থাকে। তো ভাবলাম এখন সকালবেলা আব্বু নামাজ পড়ে যেহেতু জায়নামাজের উপরে বসে আছে, তো আব্বুর জন্য এক গ্লাস বেলের শরবত করে দেই। এই তো আমার বেলের শরবত রেডি হয়ে গেল। এখন আম্মু আব্বুর রুমে গিয়ে তাদের দুজনকে আমি খেতে দিব, তারপর গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আর সবাইকে আজকে শবে বরাতের শুভেচ্ছা রইল। এই মুহূর্তে আমরা যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। তো আজকে হচ্ছে আমার দেবরের শালির বিয়ে। তো সেখানে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, আমরা সবাই এখন দাওয়াতে যাচ্ছি। তো বাংলাদেশে আসার পর এই হচ্ছে প্রথম আমাদের কোনো দাওয়াতে অ্যাটেন্ড করা। তো গ্রামের বিয়ের মজাই আলাদা। তো বাংলাদেশে আসার পর এই প্রথম হচ্ছে কোনো দাওয়াতে আজকে আমরা যাচ্ছি। সেখানে গিয়েও আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই হচ্ছে আশেপাশের লোকেশন। তো গ্রাম্য পরিবেশ আমার সবসময় খুব পছন্দ। তো আমার বাপের বাড়ি হচ্ছে ভেদরগঞ্জ, শ্বশুর বাড়ি হচ্ছে চাকদো। আর আমরা এখন বিয়ে খেতে যাচ্ছি দেওজুরি গ্রামে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যত দ্রুত পারি বাসায় ফেরার চেষ্টা করব, কারণ আজকে হচ্ছে পবিত্র শবে বরাত। বাসায় তো অনেক টুকটাক কাজ আছে। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে আসছি। আর এই যে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ননদ, তারপরে হচ্ছে ননদের মেয়ে, আমরা সবাই এক টেবিলে খেতে বসেছি। আর এইদিকে আমার দেবর সূর্য, ও হচ্ছে সবাইকে খাবার পরিবেশন করছিল। তো আমরা হচ্ছে ওর শালির বিয়ে খেতেই আজকে এখানে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বউ দেখতে। তো বউ দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট। তো বাংলাদেশে এসে এই প্রথম একটা গ্রামের বিয়ের দাওয়াত পেলাম, দাওয়াত খেলাম, খুবই ভালো লাগলো। বউর সঙ্গে একটা ছবিও তুলে নিলাম। তো এখন হচ্ছে বিদায়ের পালা, আমরা এখন বিদায় নিয়ে চলে যাব। তো বিদায় মুহূর্তে আমার হাজব্যান্ড আমাদের জন্য আর আমার ননদের ছেলেমেয়েদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিল। তো আমরা একসাথে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে বাসায় চলে যাব, কারণ আজকে হচ্ছে পবিত্র শবে বরাত। তো আম্মু আসার আগে বলে দিয়েছে আজকে শবে বরাত উপলক্ষে সে হাঁসের মাংস, চালের রুটি, সুজির হালুয়া রান্না করবে। তাই আমরা বিয়ের বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিয়ে বাড়ি থেকে এসে দেখি আম্মু হাঁসের মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছে। তাই আমি চাইলাম যে আজকে হাঁসের মাংসটা আমিই রান্না করি। শাকিলার মজাদার হাঁসের মাংস এখন আমি রান্না করতেছি ঘরে। তো আজকে হচ্ছে শুক্রবার, শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে বাসায় রুটি বানানো হচ্ছে, হাঁসের মাংস রান্না হচ্ছে। আর আমি রান্না করতেছি ভাইরাল সেই শাকিলার হাঁসের মাংস। সেটা খেতে এখন আমাদের আর 300 ফিটে যেতে হবে না, আমরা ঘরে বসে এখন শাকিলার হাঁসের মাংস খাবো। তবে সেটা চালের রুটি দিয়ে, কোনো রুমালি রুটি নাই, কারণ আমি রুমালি রুটি বানাতে পারি না। তাই আমরা চালের গুঁড়ি রুটি দিয়ে খাবো। তো সবাই মিলে ড্রয়িং রুমে রুটি বানাচ্ছে, আর আমি এইদিকে হাঁসের মাংস রান্না করতেছি। এখন হচ্ছে কষাচ্ছি, এখনও গরম পানিটা দেইনি। তো আমার ভাইয়া এখন সন্ধ্যাবেলা সবার জন্য মোগলাই নিয়ে আসছে। তো আজকে শবে বরাত উপলক্ষে আমাদের তো অনেক রকমের রান্নার আয়োজন চলতেছে। তো আম্মু আজকে আমাদের জন্য এই যে এখানে রুটি বানিয়েছে, তো এখন এগুলো শেখা হবে। আর এইদিকে হাঁসের মাংস রান্না করা কমপ্লিট, প্রায় শেষের দিকে আর কি। আর এই পাশে এখন রুটি ফ্রাই করা হচ্ছে। তো অলরেডি কিন্তু সুজির হালুয়া তৈরি করা কমপ্লিট, এদিকে হাঁসের মাংসও কমপ্লিট। এখন শুধু রুটিগুলো ফ্রাই করা বাকি। তো এখন হচ্ছে মোগলাই খেতে খেতে আমি রুটিগুলো ফ্রাই করে নিব। শবে বরাত মানেই আমাদের কাছে অন্যরকম একটা দিন। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি যে শবে বরাত আসলে আম্মু মাংস রান্না করে, হালুয়া রান্না করে, রুটি বানায়, নানা রকম রান্নার আয়োজন চলে। এবং রাতে আমরা সবাই মিলে একসাথে গোসল করি, তারপরে কথা না বলে 2 রাকাত প্রথমে তাহাতুল উজুর নামাজ পড়ি, তারপরে হচ্ছে এশার নামাজ পড়ি, তারপরে হচ্ছে শবে বরাতের 12 রাকাত নামাজ পড়ি, তারপরে তো নফল নামাজ আছে, যে যতটুকু পারে পড়তে থাকে। এভাবে আমরা সব সময় শবে বরাত পালন করি। এটা আমাদের কাছে খুবই সুন্দর একটা দিন। তো আল্লাহ তাআলা আজকে সবার নামাজ কবুল করুক, সেই কামনায় আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।